প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে, আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুজোর আনন্দ করার পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যাবে, কারণ তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য মাত্র 4টি মাস সময় পাবে। আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি পর্ব হলো চিত্রকলা। এই চিত্রকলা থেকে 5 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরটি। প্রশ্ন: বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। পয়েন্ট করবে প্রাককথন। মেধা আর স্বীয় প্রতিভার ওপর ভর করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন বাঙালি চিত্রশিল্পী যামিনী রায়। দাঁড়ি জন্মসূত্রে লাভ করেছিলেন চিত্রচর্চার উত্তরাধিকার। দাঁড়ি গ্রামের মৃৎশিল্পীদের সাধারণ হাতের কাজ তার শিল্পী মনের ভিত্তিভূমিকে তৈরি করে দিয়েছিল। দাঁড়ি এরপর তোমরা পয়েন্ট করবে শিল্পী জীবনের সূচনা। স্কুলের পড়াশোনার পাঠ চুকিয়ে 1903 খ্রিস্টাব্দে তিনি কলকাতার আর্ট কলেজে ভর্তি হন। দাঁড়ি সেখানে 1916 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি শিক্ষা গ্রহণ করেন। এই সময় তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় আকাদেমিক রীতির চিত্রাঙ্কন শিক্ষা সমাপ্ত করেন। পরবর্তী পয়েন্ট করবে চিত্ররীতি। ইউরোপকে শিক্ষার তেল রং ও জল রঙে তার মন ওঠেনি। আবার ফরাসি চিত্রশিল্পীদের চিত্রকলার প্রতি তিনি আকর্ষণ অনুভব করেননি। দাঁড়ি নিজের মৌলিকতা তিনি খুঁজে পেয়েছিলেন লৌকিক চিত্রকলার মধ্যে। এরপর তোমরা পয়েন্ট করবে পটশিল্পের প্রতি আকর্ষণ। পটশিল্পের প্রতি আকর্ষণের কারণে তিনি মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট প্রভৃতি অঞ্চলে পট সংগ্রহ করেছিলেন। দাঁড়ি কালীঘাটের পটচিত্র তার মনকে আচ্ছন্ন করেছিল। দাঁড়ি এখান থেকে তিনি পেয়েছিলেন পটচিত্রের ভাষা। এরপর পয়েন্ট করবে শিল্পচর্চার বিষয়। যামিনী রায় তেল রঙের দক্ষ শিল্পী হয়েও জল রঙের প্রতি তার পক্ষপাত ছিল। তার চিত্রের বিষয় হিসাবে ধরা পড়ে গ্রামীণ নিসর্গ প্রকৃতির ধর্মীয় জগৎ, আদিবাসী জীবন ও জীবিকা প্রভৃতি। এরপর তোমরা পয়েন্ট করবে বিখ্যাত শিল্পকর্ম ও সম্মান। শিল্পীর তুলিতে জীবন্ত রূপ লাভ করেছে, সিঙ্গেল ইনভার্টেড কমাতে রাখবে, সাঁওতাল মা ও 2 ছেলে। এছাড়া তার অসামান্য কয়েকটি বিখ্যাত শিল্পকর্মের মধ্যে পড়ে গণেশ জননী, সিঙ্গেল ইনভার্টেড কমাতে রাখবে, রাধাকৃষ্ণ, সিঙ্গেল ইনভার্টেড কমাতে রাখবে এটাও, কৃষ্ণ ও নাগিনী প্রভৃতি। 1955 খ্রিস্টাব্দে যামিনী রায় পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এবং সর্বশেষ পয়েন্ট করবে তোমরা শেষ কথা। লোকশিল্পের আঙ্গিকে তিনি তার শিল্প বৈশিষ্ট্যকে এক ভিন্ন মাত্রা দান করেছিলেন। দাঁড়ি সেই কারণেই হয়ে উঠেছিলেন সমকালীন শিল্পীদের চেয়ে এক স্বতন্ত্র ধারার চিত্রকর। তোমরা যদি এভাবে লিখো তাহলে অবশ্যই 5-এ 5 পাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।